রংপুর বিভাগ সহ দেশের ১৩ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গোর। দিলীপ, আমাদেরকে জানাবেন যে সিরাজগঞ্জে এই মুহূর্তে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কিনা, সূর্যের দেখা পাচ্ছেন কিনা, সেই সাথে কৃষকদের কি অবস্থা রয়েছে? সিরাজগঞ্জে কিন্তু আজকে বাঘাবাড়ি যে আবহাওয়া অফিস আছে সেই আবহাওয়া অফিসের তথ্যমতে সকাল ৬টায় সিরাজগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেক কম রয়েছে এবং সকালবেলা কিন্তু ঘন কুয়াশা থাকে। এখন বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং গত কয়েকদিন ধরে কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও এখানে উত্তরের যে হিমেল হাওয়া রয়েছে সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে এবং সূর্যের আলো থাকার পরেও কিন্তু মানুষ প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু ভোর থেকে বের হয় তাদের কাজের সন্তানে, কিন্তু তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে ভোর থেকে আগে যেরকম তারা রিক্সার প্যাসেঞ্জার পেত বা খরিদ্দার পেত, এখন কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ভোরে কিন্তু মানুষের জনসমাগম খুবই কম থাকে। এখনো যে বেলা বেড়েছে, এখনো কিন্তু আসলে শহরে, আমি আছি মূল শহরে, এখনো কিন্তু লোকজনের চলাচল খুব কম এবং যারা চলাচল করছে তারা কিন্তু একদম শীতের পোশাক পরেই চলাচল করছে। এবং আমরা দেখেছি যমুনা চরাঞ্চলে মানুষ তারা শীত নিবারণের জন্য কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। আমরা দেখেছি যে সিরাজগঞ্জ যে সদর হাসপাতাল এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু দেখা মিলেছে প্রচুর। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারণের জন্য কিন্তু ইতিমধ্যে 26,000 কম্বল পুরো জেলাতে বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠন তারা শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করেছে। তারপরে কিন্তু আমরা দেখছি যে গত 2 সপ্তাহ ধরে সিরাজগঞ্জের তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে এবং গত সপ্তাহে ছিল 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। অর্থাৎ উত্তরে যমুনার তীরে এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছরে প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে শিশু এবং বৃদ্ধদের বিনা প্রয়োজন যাতে বাহিরে না বের করা হয় এবং গরম পানি খাওয়ানো হয় এবং গরম কাপড়ে যাতে শিশুদের আবৃত করে রাখা হয়, তাহলে কিন্তু শীতজনিত যে সমস্ত রোগবালাই দেখা দিচ্ছে সেগুলো থেকে নিবারণ হবে। তবে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে জেলার যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এবং ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু ঠান্ডাজনিত রোগীর যে চিকিৎসার ওষুধপত্র সরবরাহ করা, সেই ওষুধপত্র তারা পর্যাপ্ত সরবরাহ করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যমুনা চরাঞ্চল সহ যে সকল ছিন্নমূল মানুষ রয়েছে তাদের জন্য যে শীতের কম্বল, সেই কম্বল কিন্তু তাদের প্রদান অব্যাহত থাকবে। সিরাজগঞ্জ থেকে সহকর্মী দিলীপ কুমার জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি।